ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা জানব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2024-এর ফলাফল সম্পর্কে। তো তোমরা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আমরা আজ এই ভিডিওতে জানব প্রথম 10 জন ছাত্রছাত্রীদের নাম ও তাদের প্রাপ্ত নম্বর ও তাদের জেলা এবং কারা কারা বৃত্তি পাবে, কবে পাবে সেই ডেটটা আমি তোমাদের জানাবো এবং কোথায় পাবে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো, এবার বৃত্তি পরীক্ষা 2024-এ কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,68,382 জন। এতজন পরীক্ষা দিয়েছে। আর পাশের হার হচ্ছে 77.11%। আর প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 27.97%। আর দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 21.46%। আর সাধারণ বিভাগে পাশ করেছে 27.66%। এবার কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা 2024-এ প্রথম হয়েছে মোট 3 জন ছাত্রছাত্রী। 3 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর কিন্তু সমান। আর দ্বিতীয় হয়েছে 6 জন, আর তৃতীয় হয়েছে কিন্তু 5 জন ছাত্রছাত্রী। এবার দেখো, কৃতী পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বার্ষিক বৃত্তি রাজ্য স্তরে 1,200 টাকা ও জেলা স্তরে 600 টাকা এটা কিন্তু দেওয়া হবে। তোমাদের যে বৃত্তি পরীক্ষার যে বোর্ড রয়েছে সেই বোর্ড ঘোষণা করেছে যে রাজ্য স্তরে মোট 1200 টাকা আর জেলা স্তরে কিন্তু 600 টাকা করে কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য দেওয়া হবে এবং এটা প্রতি বছরই কিন্তু দেওয়া হয়। কোথায় দেওয়া হবে? কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলে আগামী 2025 সালের 30 মার্চ এবং পরবর্তী 6 এপ্রিল রাজ্যের বিভিন্ন স্থানে এই কৃতী পরীক্ষার্থীদের সম্বর্ধিত করা হবে। তো দেখে নাও, 30/3/2025 সালে, 30/3/2025 আর 6/4/2025 এই দুই ডেটে কিন্তু তোমাদের পুরস্কার দেওয়া হবে। তো কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডিরোজিও হলে আগামী 30 মার্চ 2025 সালে 30 মার্চ এটা কিন্তু দেওয়া হবে। তারপর বাকি যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বিভিন্ন স্থানে 6 এপ্রিল, রাজ্যের বিভিন্ন স্থানে 6 এপ্রিল কিন্তু তাদের পুরস্কার দেওয়া হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে এবং এই তারিখটা কিন্তু মনে রাখবে। এবার আমরা দেখে নেব তোমাদের টপ ছাত্রছাত্রীদের লিস্ট। দেখো, ঋদ্ধিমান দে কোন স্কুল থেকে? নিবেদিতা শিশু মন্দির এই স্কুল থেকে 397 নম্বর পেয়েছে। নিবেদিতা শিশু মন্দির ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার কোচবিহার। এই কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে ঋদ্ধিমান দে কিন্তু প্রথম হয়েছে 397 নম্বর পেয়ে। তারপরে স্বপ্নীল মণ্ডল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর আর প্রাপ্ত নম্বর হচ্ছে 397। তারপরে হচ্ছে অর্ঘ্যদীপ আদক দক্ষিণ শিবগঞ্জ রবীন্দ্র বিদ্যাপীঠ দক্ষিণ 24 পরগনা থেকে, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 397। তারপরে মান্নাত বানু ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার মুর্শিদাবাদ, এর প্রাপ্ত নম্বর হচ্ছে 396 নম্বর পেয়েছে। তারপরে হচ্ছে মৌবনী ভট্টাচার্য নদিয়া জেলা থেকে, মোট প্রাপ্ত নম্বর হচ্ছে 396।
তারপর মোহাম্মদ ইয়াসরাজ, ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার পূর্ব বর্ধমান, প্রাপ্ত নম্বর হচ্ছে 396। তারপরে হচ্ছে শ্রেয়ান চৌধুরী, বিবেকানন্দ শিশু নিকেতন, ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার বাঁকুড়া, প্রাপ্ত নম্বর হচ্ছে 396। তারপরে হচ্ছে সোহমগিরি, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর, প্রাপ্ত নম্বর হচ্ছে 396। তারপরে অনুজা খাতুন, ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, প্রাপ্ত নম্বর হচ্ছে 396। তারপরে হচ্ছে সুপর্ণা বক্সি, ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার দার্জিলিং ডিস্ট্রিক্ট, প্রাপ্ত নম্বর হচ্ছে 395। তাহলে দেখো তোমাদের প্রথম হয়েছে কিন্তু 3 জন, 397 3 জন পেয়েছে, আর 196 পেয়েছে 1 2 3 4 5 6 জন। এবার 395 পেয়েছে 5 জন, এরা হচ্ছে রাজ্যের তৃতীয়। তাহলে সৌপর্ণা বক্সি পেয়েছে দার্জিলিং জেলা থেকে 395। তারপর হচ্ছে অদিতি দাস, পূর্ব মেদিনীপুর জেলা থেকে, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 395। তারপর হচ্ছে অদৃশ ধারা, এর ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, প্রাপ্ত নম্বর হচ্ছে 395। তারপর এটা হচ্ছে সুরম্যা মণ্ডল, ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ 24 পরগনা, প্রাপ্ত নম্বর হচ্ছে 395 নম্বর পেয়েছে। তারপর হচ্ছে অনির্বাণ মণ্ডল কোন জেলা থেকে? বীরভূম জেলা থেকে, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 395। তো যারা রাজ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নম্বর হচ্ছে 397, তারপর 396, তারপর 395। এবং যেসব ছাত্রের নম্বর এই 390 ঘরে রয়েছে তারা ভাববে যে তারা অবশ্যই কিন্তু তোমরা বৃত্তি পাবে। আমার মনে হচ্ছে 386 থেকে যারা উপরে নম্বর পেয়েছো, মানে 386, 387, 388, 386 উপরে যারা নম্বর পেয়েছো তাদের সকলেরই কিন্তু বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই স্কুলে যোগাযোগ করবে এবং তোমাদের যে বৃত্তির বিষয়টা, সেই বৃত্তির বিষয়টা কিন্তু তোমাদের স্কুলে ভালোভাবে জানবে, যে তোমাদের স্কুল থেকে কেউ যদি বৃত্তি পেয়ে থাকে তাহলে সেই স্কুলে কিন্তু অবশ্যই পর্ষদ থেকে কিন্তু খবর পাঠানো হবে। তো তোমরা অবশ্যই স্কুলে কিন্তু যোগাযোগ রাখবে, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। আর তোমাদের যে 2টি ডেট দেওয়া হলো ওই 2টি ডেট ভালোভাবে মনে রাখবে।